হ্যালো, আমি ডক্টর সন্দীপ পাল, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটাল, কলকাতা। আজ আমরা একটা প্রসিজারের বিষয়ে কথা বলবো, যেটার নাম হলো ESD/EMR। সো ESDর ফুল ফর্ম হলো এন্ডোস্কোপিক সাবমিউকোজাল ডিসেকশন, আর EMR এর ফুল ফর্ম হলো এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন। সো এই প্রসিজারগুলো করা হয় একটা কন্ডিশন যেখানে পলিপ থাকে, কতগুলো আর্লি লেশন থাকে স্টোমাকে কিংবা রেকটামে, লার্জ ইন্টেস্টাইনে। সো ইউজুয়ালি আমরা জানি আমাদের স্টোমাকে, রেকটামে ক্যান্সার হতে পারে। সো এই ক্যান্সারগুলো একদিনই হয় না, প্রথমে এগুলো একটা স্মল লেশন থাকে, বাট দ্য চ্যালেঞ্জ হলো এটাকে ডিটেকশন করা। বিকজ যখন লেশনটা খুব ছোট থাকে তখন কোনো উপসর্গ থাকে না, আর পেশেন্টও আমাদের কাছে আসে না। সো নর্মালি যেগুলো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকে স্টোমাক কিংবা রেকটামে, সো ফ্যামিলিতে এই পেশেন্টগুলোকে আমরা স্ক্রিনিং করি, কিংবা যাদের আগে কোনো পলিপ ছিল কিংবা কোনো উপসর্গ কোনো সময় হতে পারে, লাইক ব্লিডিং হতে পারে, রক্তপাত হয় বা পার রেকটাম যদি ব্লিডিং হয়, তো এই পেশেন্টগুলোকে যখন আমরা কোলোনোস্কোপি করি তখন আমরা যদি কোনো লেশন দেখতে পাই যেটা খুব আর্লি, খুব সুপারফিশিয়াল লেশন, যেটা ফ্ল্যাট আর যেটা কোনো নর্মাল স্টক নেই, সো এগুলোকে রিমুভ করা হয় এই প্রসিজারটাকে, যেটাকে বলা হয় এন্ডোস্কোপিক সাবমিউকোজাল ডিসেকশন। নাও এই লেশনগুলো যদি আমরা এইভাবে রিমুভ না করি তাহলে এটার জন্য খুব বড় একটা অপারেশন করতে হয়, যেটা যে ইউজুয়ালি সার্জারিরা করে। অপারেশন বড় হলে তার কোমরবিডিটিসও বেশি, খরচাও বেশি। সো এন্ডোস্কোপিক্যালি জিনিসটাকে যদি আমরা কেটে দিতে পারি তাহলে খুব আর্লি ডিজিজটাকেই আমরা কিউর করতে পারি। কিন্তু প্রবলেম হলো এটা ডিটেকশনটা জেনারেলি হয় না, বিকজ কোনো উপসর্গ থাকে না। সো হাই ডিগ্রি অফ সাসপিশন থাকতে হয়, কিংবা কোনো পেশেন্টের অন্য কোনো কারণে যদি এন্ডোস্কোপি করা হয় কিংবা কোলোনোস্কোপি করা হয় তাহলে ওখানে এটা ডিটেক্ট হতে পারে। ডিটেক্ট হওয়ার পরে লিশনটা আমরা একটা টেকনোলজি আছে এন্ডোস্কোপিতে, যেটাকে আমরা NBI বলি, ন্যারো ব্যান্ড ইমেজিং। সো ন্যারো ব্যান্ড ইমেজিং করলে বোঝা যায় যে এই লেশনটা কি বিনাইন লেশন না এটা ম্যালিগন্যান্ট লেশন হতে পারে, বাই দ্য পিট প্যাটার্ন, ভাস্কুলেচার, ওর উপরে যে ব্লাড ভেসেলসগুলো থাকে কিংবা ওর উপরে যে লেশনের যে ক্যারেক্টারিস্টিকটা থাকে ওটা দেখে যদি আমাদের মনে হয় যে এটা সাসপিশিয়াস হতে পারে, ওই পেশেন্টগুলোকে আমরা এটাকে অফার করি এই প্রসিজিয়ারটা। বিকজ আমরা যদি এখানে কোনো ইন্টারভেনশন না করি তাহলে এটা আস্তে আস্তে বেড়ে যাবে, বেড়ে গিয়ে পরে ক্যান্সার হতে পারে। সো এটা খুব ভালো ট্রিটমেন্ট, একটা মানে খুব সিম্পল ট্রিটমেন্ট, আর এর জন্য পেশেন্টকে খুব বেশি 2-3 দিন হসপিটালে থাকতে হয়, আর এক্সপেন্সেসও খুব বেশি নয়। সো আমরা এই প্রসিজারটা ইটস রিয়েলি ইউজফুল, আর আমরা এটা দিয়ে অনেকগুলো পেশেন্ট আমরা করেছি, আর রিয়েলি পেশেন্টগুলো খুব ভালো পরিণাম হয়েছে। থ্যাংক ইউ।